পবিত্র কোরআন শরীফের 11 নম্বর সূরা হুদের 61 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। সামুদ জাতির নিকট তাদের ভ্রাতা সালেহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার জাতি, অর্থাৎ নবী সালেহ আলাইসাল্লাম তার জাতিকে বলেছিল, হে আমার জাতি, আল্লাহর উপাসনা করো, আল্লাহর উপাসনা করো। তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি তোমাদের ভূমি হতে সৃষ্টি করেছেন এবং ওতেই তাদের বসবাস করিয়েছেন। তাই তার ক্ষমা প্রার্থনা করো ও তারই দিকে ফিরে এসো। নিশ্চয়ই আমার রব নিকটেই আছেন, তিনি ডাকে সাড়া দেন। এখানে একটা কথা না বললেই নয়, আমরা হয়তো ভুলে যাব না বললে। সেটা হচ্ছে যে তিনি তোমাদের ভূমি হতে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে ভূমি মানে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং ওতেই তোমাদের বসবাস করিয়েছেন। ভূমি হতে মানুষ সৃষ্টি করেছেন এবং ভূমিতেই বসবাসযোগ্য করেছেন। এটা ইঙ্গিত করে এই পৃথিবীর কথাই বলা হয়েছে, তাই না? এটা আর কি। তো অন্যান্য গ্রন্থ সেখানে আমরা দেখতে পাই যে যেমন তাওরাত এবং জবুর, বাইবেল, সেখানেও ওই একই কথা বলা আছে যে ধুলা দিয়ে বা কর্দম দিয়ে মানুষ তৈরি করা হয়েছে এবং সেই কর্দমের উপরে মানুষ বসবাস করছে, অর্থাৎ এই পৃথিবীতে আমরা বসবাস করছি। এই কথাগুলোকে একটু খেয়াল রাখতে হবে আর কি। সূরা হুদ আয়াত নম্বর 62। আর তারা বলল, হে সালেহ, অর্থাৎ সালেহ আলাইহিস সালাম যারা উম্মত ছিল তারা বলল, হে সালেহ, এর পূর্বে তুমি ছিলে আমাদের আশ্রয়স্থল। আমাদের পিতৃপুরুষরা যাদের পূজা করত, তুমি কি তাদের পূজা করতে বারণ করছো? প্রশ্নবোধক চিহ্ন। আমরা অবশ্যই সন্দেহ করি যার প্রতি তুমি আমাদের ডাকছো। আগেকার দিনে মানে বহুকাল আগের দিনে সবার তো আর পূজা করা হতো না। যারা মহামানব, তাদের স্মৃতিকে ধারণ করে রাখার জন্য এই মূর্তি পূজার প্রচলন হয়। এই মূর্তি পূজা আগের সাথে আমরা এখন মানে নাওয়েডে শতভাগ বেশি করি, 100,000 গুণ বেশি করি। কারণ কি জানেন? আপনি অলিতে গলিতে আনাচে কানাচে, ঘরে বাইরে সব জায়গায় দেখবেন যে লিফলেট, ব্যানার, ফেস্টুন, পোস্টার, সয়লাভ। এই তো কিছুদিন আগে কদমতলি আছে না, ঢাকার কদমতলি, তো কদমতলিতে দেখলাম যে এক জায়গা প্রায় 200-র কম হবে না নেতাদের ছবি টানানো। আমি আবার কৌতূহলবশে একজনকে বললাম যে ভাই, এই যে এত নেতার ছবি যে এই যে সাইনবোর্ডে টানানো আছে, এত নেতাকে এখানে আছে? বলো ভাই, প্রত্যেক ঘরে নেতা। আমি বললাম তাহলে তো প্রতি ঘরে ঘরে যদি নেতা হয় তাহলে তো মহাবিপদ, তাই না? নেতা হবে একজন, ওই সমাজে হয়তো কয়েক হাজার লোক বাস করে, ওর মধ্যে যারা আদর্শবান, চরিত্রবান, ন্যায়নীতিবান, হয়তো এদের মধ্যে থেকে 2-1 জন লোকের
আদর্শ আমরা অনুসরণ করলাম। কিন্তু এই যে ঘরে ঘরে যদি নেতা হয়, অর্থাৎ একটা এলাকায় যদি মনে করে যে 300 লোক আছে, 300 লোকেরই ছবি যদি সাইনবোর্ডে টানাই দেয়, মানে 300 লোক নাই, 1200 লোক আছে, তার মধ্যে শুধু যারা ইয়াং ছেলে যারা আছে, ইয়াং, তাদের বয়স 18, 20, 22, সেই সমস্ত, তাহলে তো এরা তো ঝুঁকিপূর্ণ বয়স, এরা তো যে কোনো সময় যে কোনো বিপজ্জনক ঘটনা ঘটাই ফেলবে, তাই না? এটা কি অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট, নেতা যদি বেশি হয়ে যায় তাহলে কি সেটা হবে বিপজ্জনক। এবং ঘটছেও তাই। এই যে আমাদের দেশে দেখেন যে এ ওরে মারে, সে তারে মারে, এইভাবে মারো ধরো মারো খাও চলছে। হ্যাঁ, এটা বন্ধ হবে না, খালি খুনোখুনি, ধরো মারো খাও, লুট তরাজ। আইএমএ জাহিলিগার মতোই, আর ব্যতিক্রম নয়। এটা আর কি একটু খেয়াল রাখবেন, নাহলে চারিদিকে খেয়াল না রাখলে তো আবার একটু সমস্যা, তাই না? আল্লাহ তো বলছে যে আমার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো, বলছে না? বলছে। চারদিকটা খেয়াল রাখবেন, দেখবেন যে আইএমএ জাহিলিগার চেয়ে আমরা কোনো অংশ কম নাই। এখানে আরেকটা কথা বলতে হবে আমার, সেটা হচ্ছে যে আমি তো বিভিন্ন থানার সামনে গেছি, তো সেখানে দেখা যাবে যে থানার সামনে কিন্তু ডাকাত, গুন্ডা, ধর্ষণকারীদের ছবি দেয়া থাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে 10 জন দর্শক বা 12 জন ধর্ষক, তাদের ছবি দেওয়া থাকে থানার সামনে, বা তারও বেশি বা কম, এরকমটি। তো এই ধর্ষণের দায়ে গত 71 সাল থেকে, অর্থাৎ আর আজকে এই যে আমি যে কথা বলতেছি 15/2/2025 সাল শনিবার, তো এ পর্যন্ত আমার মনে হয় ধর্ষণের দায়ে পাথর মেরে হত্যা করা হয়েছে বা ফাঁসি দেওয়া হয়েছে এরকম আমার একটা রেকর্ড আমার জানা নাই। অতএব এটা প্রমাণ করে, একদম পুলিশ ব্যাটাদের পারছে, এটা প্রমাণ করে যে দেশে কোনো ধর্মের আইন চালু নাই। ধর্ম আছে, মুখে মুখে আছে, বাস্তবে কোনো ধর্ম নাই, এটা প্রমাণ করেন। এবং আরেকটা মজার বিষয় বলতে হবে, নইলে হবে না, সেটা হচ্ছে যে চুরির দায়ে, চুরি করলে ইসলামের বিধান অনুযায়ী হাত কাটার কথা আছে, কিন্তু চুরির দায়ে হাত কাটা হয়েছে 71 সাল থেকে আজ পর্যন্ত, এটাও আমার জানা নেই। যদি জানা থাকে তাহলে আপনারা দয়া করে কমেন্টসে জানাবেন, আমি আপনারা খুশি হবো এবং আপনাকে ধন্যবাদ জানাবো। চলেন মূল আলোচনায় ফিরে যাই। এটা হচ্ছে আপনার সূরা, অর্থাৎ সূরা হুদের 63 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, সে বলল, অর্থাৎ ওই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হে আমার জাতি, তোমরা আমাকে বলো, আমি যদি আমার রব প্রেরিত স্পষ্ট নির্দেশনের স্থির হয়ে থাকি এবং তিনি যদি তার নিজ অনুগ্রহ দান করেন, তবে কে আছে তার অবাধ্য হলে আমাকে সাহায্য করবে? তোমরা তো আমার ক্ষতি বৃদ্ধি করছো। আল্লাহ পাকের নির্দেশ দিবেন, আবার তার জন্য সাক্ষী, প্রমাণ, দলিল, দস্তাবেজের কোনো দরকার আছে? বেয়াদবি করলে তার সাথে সাথে নিঃশ্বাস বন্ধ করে দেবো, অত অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেবো, সে ধ্বংস হয়ে যাবে, তাই না? এই আল্লাহর সাথে পাল্লা, এটা একটা কেমন একটা ব্যাপার, তাই না? এটা সঠিক না আর কি, বিষয়টা এটা গোলক ধাঁধার মতো মনে হয়, তাই না? তিনি সর্বশক্তিমান, তিনি ইচ্ছে করলে হেদায়েত দান করতে পারেন, আবার ইচ্ছে করলে তিনি বিলুপ্ত সাধন করতে পারেন, তার ইচ্ছা। তাই এখানে এত কথা তো প্রয়োজন নাই, আমার প্রমাণ দেখাইতে হবে, তাই না? মরা মানুষটা দাদা করে দেখাইতে হবে, পাখিরে দাদা করায় দেখাইতে হবে, এই সমস্ত কি দরকার আছে, তাই না? আল্লাহ পাক যদি শুধু গায়েব থেকে 2 মিনিট, 1 মিনিট যদি খালি বক্তব্য দেন যে হে পৃথিবীর মানুষ, আমি কিন্তু সব দেখছি, সাবধান, তাহলে কিন্তু সবার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে, তাই না? আমরা সৃষ্টি আর তিনি স্রষ্টা, তিনি আছেন, তবে মানুষকে কি দিয়েছেন? ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন। হ্যাঁ, শিশু একটা বাচ্চা, 5 বছরের একটা বাচ্চা, আপনি তার হাতে একটা চকলেট নিয়ে দেখেন তো পারবেন কিনা? সেও কিন্তু নিজের স্বার্থটা বোঝা, তত কি ভালো মন্দের জ্ঞান সবাইকে দিয়ে দিয়েছেন, এটার আর কোনো প্রয়োজন নাই। এখন মানুষ যা করবে তার ফল সে ভোগ করবে, এবং পাচ্ছেও, তাই ভোগ করছেও বটে, কিন্তু মানুষ বুঝতে পারে না, নির্বোধরা বুঝতে পারে না। আচ্ছা, মূল কথায় আসি। সূরা হুদ, অর্থাৎ 11 নম্বর সূরার 64 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, হে আমার জাতি, অর্থাৎ
হে আমার জাতি, এ উষ্ঠ তোমাদের জন্য নিদর্শন, একে আল্লাহর জমিনে চড়ে খেতে দাও, একে ক্লেশ দিও না, ক্লেশ দিলে তোমরা আশু শাস্তিতে পতিত হবে। আমরা জানি যে আরব মানে ইসলাম পূর্ব আরবে একটা উটকে নিয়ে প্রায় 100 বছর ধরে যুদ্ধ চলছিল, এর মধ্যে কাহিনী। এখন ওই যে একটা উটকে কেন্দ্র করে 100 বছর ধরে যুদ্ধ চলছিল, হ্যাঁ, এটা কি সেই কাহিনী কিনা আমি জানি না। এটা আমি জানি না, আল্লাহ ভালো জানে, বা যারা কোরআনে বিজ্ঞ তারা হয়তো বলতে পারবে এটা আর কি। তো এটা হচ্ছে সূরা হুদ আয়াত নম্বর 64। হে আমার জাতি, আল্লাহর এই উষ্ঠি অর্থাৎ উট তোমাদের জন্য নিদর্শন, একে আল্লাহর জমিনে চড়ে খেতে দাও, একে ক্লেশ দিও না, ক্লেশ দিলে তোমরা আশু শাস্তিতে পতিত হবে। একটা উটের কাহিনী আছে, একটা উটকে তারা জবাই করে এবং তারা অভিশপ্ত হয়ে যায়, এরকম একটা কাহিনী আছে। যাক, সূরা হুদ আয়াত নম্বর 65। কিন্তু ওরা ওকে বধ করলো, ওই যে একটা উটকে বধ করা নিয়ে প্রায় 100 বছর যুদ্ধ চলছিল সম্ভবত, এটাই সেই ঘটনা। এতে সে বলল, তোমরা নিজ গৃহে 3 দিন জীবন উপভোগ করো, এ একটি প্রতিশ্রুত যা মিথ্যা হবে না। সূরা হুদ আয়াত নম্বর 66। পরে যখন আমার নির্দেশ এলো, তখন আমি সালেহ ও তার সঙ্গে যারা বিশ্বাস করেছিল তাদের আমার অনুগ্রহে সেদিনের লাঞ্ছনা হতে রক্ষা করলাম। নিশ্চয়ই তোমার প্রতিপালক শক্তিশালী, পরাক্রমশালী। একটা উটকে নিয়ে 100 বছর যুদ্ধ চলছিল, ইসলাম পূর্ব আরবের একটা ঘটনা আছে সম্ভবত, এটা সেই ঘটনা। তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো যে এই উটটাকে খেতে দাও, তোমরা এরপর অত্যাচার করো না। কিন্তু এই উটটাকে তারা জবাই করে ফেললো, ফলে তাদের উপর অভিশাপ নেমে আসলো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রক্ষা করলেন, অর্থাৎ আল্লাহর নির্দেশ যেহেতু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছিলেন এবং তার কিছু সাথী ছাড়া বাকিদেরকে ধ্বংস করে দিলেন, সেই কথা বলা হয়েছে। সূরা হুদ আয়াত নম্বর 67 মানে 67। অতঃপর মহানদ জালেমদের আঘাত করল, ফলে সিয়ং গৃহে নতজানু অবস্থায় শেষ হয়ে গেল। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন। এরকম ধ্বংস কিন্তু আসে, যুগ যুগে ধরে আসে, আমরা বুঝতে পারি না। মনে করেন যে গত 8/12/2024 সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তিনি রাশিয়া এসে পালাইয়া রাশিয়া চলে গেল। সে কি জানতো যে আমার মতো প্রতাপশালী, আমি রাশিয়ার পক্ষের মানুষ, হ্যাঁ, আমার এমন কথা তো কখনোই ভাবে নাই। আবার গত 5/8/2024 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই না, পালিয়ে ভারত চলে গেলেন। সে কি জানতো? সে কি কখনো কল্পনায় ভেবেছে যে আমাকে এভাবে চলে যেতে হবে? সেও কিন্তু ভাবতে পারে নাই, কিন্তু ঘটনা ঘটে গেছে, তাই না? তারপরে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, তারপরে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি, তাই না? তারপরে ইরাকের প্রেসিডেন্ট মুশরি, তাই না? ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত, তাই না? একে একে সবাই, লাদেনের মতো শক্তিশালী গ্রুপ কখনোই কল্পনা করে নাই, কিন্তু তারা কি চলে গেছে। এরকমটি মানুষকে চলে যেতে হয় প্রকৃতির বিধান অনুযায়ী, তাই না? আচ্ছা, আমরা আলোচনা করব সূরা হুদের 68 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, যেন তারা কখনো সেখানে বসবাস করেনি। মানে সৃষ্টিকর্তা তাদেরকে এমনভাবে বিনাশ করে দিয়েছে, ওই যে আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে, যে মনে হবে যে সেখানে এর আগে কেউ বসবাসই করে নাই, এরকম ধ্বংস করে দিয়েছে চিরতরে। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, তাই সামুদ জাতি তাদের রবকে অস্বীকার করেছিল। সামুদ জাতি তাদের রবকে অস্বীকার করেছিল। জেনে রাখো
জেনে রাখো ধ্বংস হয়েছিল সামুদ জাতির পরিণাম। সূরা হুদ আয়াত নম্বর 69। আমার প্রেরিত ফেরেশতাগণ সুসংবাদ নিয়ে ইব্রাহিমের নিকট গিয়ে বলল সালাম। সেও বলল সালাম। সে 71 কাবাব করা গোবৎস নিয়ে এলো। সূরা হুদ আয়াত নম্বর 70। সে বলল, দেখলো তারা ওর দিকে হাত বাড়াচ্ছে না, তখন তাদের গহিত ভাবলো এবং মনে ভীতির সঞ্চার হলো। তারা বলল, ভয় করো না, আমরা লূতের কওমের প্রতি প্রেরিত হয়েছি। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। যুগে যুগে যখনই কোনো জাতি অন্যায় অত্যাচার করছে, তাদের বিচার হয়ে গেছে, অর্থাৎ বিচার পৃথিবীতে হয়ে যাচ্ছে, আর বাকিটা পরকালে হবে। ধন্যবাদ সবাইকে।